এরপরে আমরা nth অর্ডার ডেরিভেটিভ করা শিখবো ই টু দি পাওয়ার এ এক্স, এটার nth অর্ডার ডেরিভেটিভ শিখবো। তাহলে সেটা কী করে করবো দেখো, একদমই সহজ ব্যাপার। y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে এর একবার যদি ডেরিভেটিভ করি ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি হয়, ই টু দি পাওয়ার এম এক্স, তার ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ এম ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এটা হবে এ ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? তাহলে ওয়াই টু মানে কত হবে, এ তো ছিলই, আবার ই টু দি পাওয়ার এ এক্সের ডেরিভেটিভ, তার মানে আবার এ ই টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। তাই যদি হয় তাহলে ওয়াই থ্রি মানে এ স্কোয়ার তো ছিলই, তার সাথে আবার ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ মানে এ ই টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস এ কিউব ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? তাহলে এরকম করতে করতে আমি যদি ওয়াই এন লিখি, কত লিখবো, এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এক্স, যা ডেরিভেটিভ ততগুলো এ সামনে আসছে, তাহলে এন এর অর্ডার ডেরিভেটিভ মানে এ টু দি পাওয়ার এন আসবে। ঠিক আছে? তো সেটা এখানটায় করা আছে। আচ্ছা, এরপরে চলে যাও যে সাইন এ এক্স, তার ডেরিভেটিভ ওয়াই ইকুয়ালস টু সাইন এ এক্স, তার ডেরিভেটিভ করা আমরা শিখব। তাহলে দেখি কী করা যায়। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু যদি সাইন এ এক্স প্লাস বি হয়, তাহলে তার একবার ডেরিভেটিভ সাইনের ডেরিভেটিভ কস এ এক্স প্লাস বি ইন্টু আবার এই জিনিসটার ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ কত হবে, বি এর ডেরিভেটিভ তো জিরো, আর এ এক্স তার ডেরিভেটিভ এ হয়ে গেল, তাহলে পড়ে থাকলো এ কস এ এক্স প্লাস বি। তো এবারে দেখো, আমাদের ছিল সাইন, কিন্তু একবার ডেরিভেটিভ করে কস চলে আসে, তাহলে এটাকে তো আবার সাইনে নিয়ে যেতে হবে, তবে তো তুমি ওয়াই টু তো আবার লিখতে সুবিধা হবে। যেমন এর আগে আমরা যতবারই ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু কমন ছিল, কিন্তু এখানে সাইন এক্স হয়ে গেছে কস এক্স, তাহলে কসটাকে সাইনে কনভার্ট করতে হবে। তাহলে কী করে করবো, সাইন এ এক্স প্লাস বি প্লাস পাই বাই টু লিখে দিই, মানে সাইন পাই বাই টু প্লাস থিটা মানে কস থিটা হয়ে যায়। এরকম চলো তো, সাইন 90 প্লাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা, তাহলে এটাকে তুমি মনে মনে থিটা ধরে নাও, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা। মিলে গেল, কস থেকে সাইনে চলে এসেছে। এইবার আমি আমার ডেরিভেটিভটা করবো, এই অবস্থাতে করবো, এখানটায় করবো না কিন্তু। তাহলে ওয়াই টু মানে আবার ডেরিভেটিভ এ ইন্টু সাইনের ডেরিভেটিভ কস এ এক্স প্লাস বি প্লাস পাই বাই টু ইন্টু আবার ভেতরে এই টোটালটার ডেরিভেটিভ, তার মধ্যে পাই বাই টু কনস্ট্যান্ট, এটা জিরো, বি কনস্ট্যান্ট জিরো, অনলি এটুকুর জন্য এ আসবে, দ্যাট মিনস এ স্কোয়ার কস এ এক্স প্লাস বি প্লাস পাই বাই টু। আবার কসটাকে সাইনে নিয়ে আসতে হবে, তার মানে ভেতরের সাথে আবার পাই বাই টু যোগ করে দিই, তাহলে সাইন এ এক্স প্লাস বি প্লাস পাই বাই টু তো ছিলই, আবার একটা পাই বাই টু, তাহলে কসটা সাইনে চলে আসলো, ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন এ এক্স প্লাস বি প্লাস টু ইন্টু পাই বাই টু। ক্লিয়ার? তাহলে এরকম হলো, ওয়াই থ্রি কত হবে, আবার আমি ডেরিভেটিভ করবো, এ স্কোয়ার তো ছিলই, কস এ এক্স প্লাস বি প্লাস টু ইন্টু পাই বাই টু ইন্টু ভেতরে টোটালটা ডেরিভেটিভ মানে আবার এ একটা বেরিয়ে আসবে, দ্যাট মিনস এ কিউব কস এ এক্স প্লাস বি প্লাস টু ইন্টু পাই বাই টু। কসটাকে যদি আমি আবার সাইনে কনভার্ট করতে চাই, তাহলে ভেতরে আবার কী করবো, পাই বাই টু যোগ করে দেবো, তাহলে সাইন এ এক্স প্লাস বি প্লাস টু ইন্টু পাই বাই টু তো ছিলই, আবার একটা পাই বাই টু যোগ করে দেবো, তাহলে কসটা সাইনে চলে আসবে, ইজ ইকুয়ালস টু এ কিউব সাইন এ এক্স প্লাস বি প্লাস থ্রি ইন্টু পাই বাই টু। ক্লিয়ার? দেখো, তাহলে আমার যদি থার্ড অর্ডার ডেরিভেটিভে এখানটায় এ কিউব আসে, তাহলে সো এনএথ অর্ডার ডেরিভেটিভে এখানে কী আসবে, এ টু দি পাওয়ার এন গেল ইন্টু সাইন এ এক্স প্লাস বি প্লাস থার্ড অর্ডার ডেরিভেটিভে যদি তিনখানা পাই বাই টু আসে, তাহলে এনএথ অর্ডার ডেরিভেটিভেও এনখানা পাই বাই টু আসবে। এটাই হলো আমার সাইন এ এক্স প্লাস বি তার এনএথ অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হলো সাইন, এটা হলো সাইন এ এক্স প্লাস বি এর এনএথ অর্ডার ডেরিভেটিভ। সিমিলারলি কস এ এক্স প্লাস বি এরও এনএথ অর্ডার ডেরিভেটিভ এখানটাই এক্সাম্পল মানে বলা আছে, তোমরা করবে আর কি। ঠিক আছে?
বাড়িতে এটা করবে নিজে, না পারলে বলবে পরের দিন। আচ্ছা, এবারে আমরা চলে আসি, যেমন ধরো একই টাইপের জিনিসগুলো আমি আজকে করব। যেমন ধরো 5 নম্বর এক্সাম্পলটা। 5 নম্বর এক্সাম্পলটা আছে y ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান। এর 5 অর্ডার ডেরিভেটিভ y50, মানে প্রথমে 5 অর্ডার ডেরিভেটিভ বার করব, দিয়ে সেখানটায় এক্স এর ভ্যালু 0 বসাবো। ক্লিয়ার? y50 মানে তাই বসাবো। তাহলে দেখি আমরা কি করা যায়। y ইজ ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান। দিস ইকুয়ালস টু, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে কোনো জায়গায় একটা পলিনোমিয়াল, মানে একটা এক্সের পলিনোমিয়াল, তাকে অন্য একটা পলিনোমিয়াল দিয়ে ভাগ করা আছে, ডিভাইড করা আছে। তাহলে যদি নিচের পলিনোমিয়ালের ডিগ্রি উপরের পলিনোমিয়ালের ডিগ্রির থেকে সমান বা ছোট হয়, দ্যাট মিন্স উপরে পলিনোমিয়ালের ডিগ্রি কত, এক্স আছে, মানে এর ডিগ্রি 1, এখানে ডিগ্রি কত 1, তাহলে উপর আর নিচের ডিগ্রি কিন্তু সেম হয়ে গেছে, তাহলে একবার ভাগ করা যাবে কিন্তু। ঠিক আছে? বা যদি ধরো ইনকেস একটা স্কোয়ার থাকতো, তাহলে নিচের থেকে উপরে বেশি হয়ে গেল, তাহলেও কিন্তু ভাগ করা যাবে। তাহলে মধ্যে কথা, নিচের পাওয়ার, পলিনোমিয়ালের পাওয়ার বা ডিগ্রি যদি উপরেরটার থেকে ছোট হয়, তাহলে একবার ভাগ, যেমন এক্স স্কোয়ার থাকলে দুবার ভাগ যাবে, আমাদের আছে এখানটায় এক্স বাই এক্স প্লাস ওয়ান, তাহলে একবার ভাগ যাবে। সেই ভাগটা কিন্তু আমরা করে নেব। তো এখানটা কী করে করবো, নর্মাল প্লেন ভাগ যদি তুমি করো এক্স প্লাস ওয়ান এক্স, এরকম করেও করতে পারো, বা এখানটায় আর একটা জিনিস করা যেতে পারে, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে তাই যদি লিখি, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 বাই এক্স প্লাস ওয়ান। এবার দেখো উপরে এক্স বলে কিছু নেই, কিছু নেই মানে এক্সের ডিগ্রি কত, এক্স টু দি পাওয়ার 0। তাহলে উপরের পলিনোমিয়াল তার পাওয়ার হচ্ছে 0, নিচের পাওয়ার হচ্ছে 1, তাহলে উপরেরটা নিচের থেকে ছোট হয়ে গেছে, আর ভাগ যাবে না, আর ভাগ করবো না। জানো? তাহলে এটা আমরা এভাবে সাজিয়ে নিলাম। তাহলে এবার y1 মানে লিখি কত, 1 এর ডেরিভেটিভ তো 0 হয়ে গেল, আর এটা মানে কি 1 মাইনাস অফ এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক তো? তাহলে এটা এরকম হয়ে আছে। তাহলে একবার যদি ডেরিভেটিভ করি, তাহলে মাইনাস তো এখানটায় ছিলই, সামনে একটা আসবে দেখো মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার। ক্লিয়ার? দ্যাট মিনস জিরোটাকে যদি তুলে দিই, মাইনাস অফ মাইনাস এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার। তাহলে y2 মানে মাইনাস অফ মাইনাস ওয়ান তো ছিলই, এই মাইনাস টুটা বাইরে চলে আসবে, পরে থাকবে এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি, এক্স টু দি পাওয়ার এম তার ফর্মুলা। সিমিলারলি y3 মানে মাইনাস অফ মাইনাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর। তাহলে সিমিলারিটি দেখে বুঝতে পারছো এখানটা একটা মাইনাস থ্রি হবে। তা সিমিলারিটি দেখে বুঝতে পারছো যে nth অর্ডার, যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ হয় এখানে মাইনাস ফোর হয়, তাহলে nth অর্ডার ডেরিভেটিভ যদি হয় তাহলে এখানে কত হবে, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস ওয়ান, এক করে বেশি হচ্ছে তাই হবে। আর এখানটা কত হবে, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট ডট করে, এখানটায় মাইনাস ফোর থাকলে মাইনাস থ্রি হচ্ছে, তাহলে মাইনাস এন প্লাস ওয়ান যদি থাকে এখানে কত হবে, এক কমে যাবে, তাহলে মাইনাস এন হবে। ক্লিয়ার? দিয়ে দিস ইজ ইকুয়ালস টু, এখানটা তাহলে কটা মাইনাস আছে, এমনি তো সামনে একটা মাইনাস এমনি ছিল, এখানটা এক থেকে এন মানে এনখানা মাইনাস, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, পড়ে থাকবে কত, মাইনাস কমন নিয়ে নিলে ওয়ান টু থ্রি ডট ডট এন, তাহলে এক থেকে এন পর্যন্ত গুণফল মানে ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এটা তো আছে বাই করে দিলাম, তাহলে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ক্লিয়ার? এটা হয়ে যাবে আমাদের রেজাল্ট। বা তুমি যদি মাইনাসটা এর ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে পরের লাইনে মাইনাসটা যদি এখানে ঢুকে দাও, তাহলে একখানা মাইনাস বেড়ে গেল, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। বুঝে যায়? সেটা এখানটায় করা আছে, এখানটায় এখানটা একটু অন্যরকমভাবে করা আছে। তো আমরা এইভাবে করি, দেখি কি হয়। তাই যদি হয় তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম yn ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এরকম আমরা পেয়েছি। তাহলে আমাকে এবার বার করতে হবে y5, যেহেতু আমাকে y50 বলেছে, তাহলে 5 অর্ডার ডেরিভেটিভ বার করবো, সেখানে x এর ভ্যালু 0 পুট করবো। তাহলে 5 অর্ডার ডেরিভেটিভ মানে n এর জায়গায় সব 5 বসে যাবে, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 5 প্লাস 1 6 ফ্যাক্টোরিয়াল 5 বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 6।
দিস ইজ ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার 6 মানে +1 হয়ে গেল, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 এক্স প্লাস 1 টু দি পাওয়ার 6, দেয়ারফর y5 0, মানে এবারে এই জায়গাটা x এর ভ্যালু 0 বসিয়ে দেবো, তাহলে থাকবে কত, ফ্যাক্টোরিয়াল 5 1 টু দি পাওয়ার 6, তার মানে ফ্যাক্টোরিয়াল 5, সেটাই আমাদের আটক করেছে। ঠিক আছে, আমি যেগুলো যেগুলো করাচ্ছি আজকে সেগুলোই করো, তাহলে সুবিধা হবে। একই টাইপের জিনিসগুলো আমি আজকে করে দিচ্ছি। তারপরে ধরো এটা 2 নম্বরটা আছে y is equals to x to the power n by n minus 1, তাহলে x minus 1, তাহলে নিচের পাওয়ার 1 উপরের পাওয়ার n, তাহলে নিশ্চয়ই ভাগ করা যাবে। কী করে করবো এটা, x to the power n plus 1 x to the power n minus 1 plus 1 by x minus 1, এটা করে লাভটা কি হলো, এইটার একটা বাইনোমিয়াল ফর্মুলা আছে 11-12 পড়েছো, যে x minus 1 into x to the power n minus 1 n minus 2 n minus 3 প্লাস ডট ডট করে x plus 1, এইটার ফর্মুলা হচ্ছে এই গোড়াটা। ঠিক আছে, মাইনাস কিন্তু এটা, তাহলে -1 + 1 করছি, তাহলে +1 তো ছিলই, ডিভাইডেড বাই x minus 1, যে ভাগ যদি করে দিই এটার সাথে এটা ভাগ হয়ে গেলে তো পড়ে থাকলো এইটুকু, তাহলে x to the power n minus 1 x to the power n minus 2 x to the power n minus 3 প্লাস ডট ডট x plus 1 প্লাস 1 বাই x minus 1। ক্লিয়ার? তাহলে এবার আমাকে nth অর্ডার ডেরিভেটিভটা বার করতে হবে। তাহলে আমি যদি y1 করি, তাহলে দেখো এটার জন্য আসবে n minus 1 x to the power n minus 2, তারপরেরটার জন্য আসবে n minus 2 x to the power n minus 3, তারপরে এটা আমি আর লিখছি না, প্লাস ডট ডট করে x এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ 0, আর এটার জন্য কত আসবে, এটা মানে কত, এটা মানে তো এরকম x to the power x minus 1 to the power minus 1, তাহলে এটার এক সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ -1 ইন্টু x minus 1 মাথায় 2। ঠিক আছে, সিমিলারলি আমি যদি y2 করি তাহলে হবে n minus 1 n minus 2 x to the power n minus 3, এটার জন্য প্লাস এটার জন্য হবে n minus 2 n minus 3 x to the power n minus 4। আচ্ছা, আর এই 1 যেটা সেটা তো 0 হয়ে গেল, তাহলে এর আগে যদি আমি একটা টার্ম লিখতাম x², তাহলে তার জন্য এটার ডেরিভেটিভ কত হতো 2x, এটার ডেরিভেটিভ 2x। তো এবার যেই ডেরিভেটিভটা করবো 1 0 হয়ে গেল, এটার জন্য পড়ে থাকলো অনলি +2। ঠিক আছে, +2 মানে 2x এর জন্য অনলি পড়ে থাকলো 2, একের জন্য 0, আর এটার জন্য ডেরিভেটিভ -1 -2 x minus 1 to the power -3। ক্লিয়ার? তাই যদি হয় তাহলে yn মানে কত হবে সেটা আমি লিখতে চাইছি। তো দেখো y মানে যদি ইনিশিয়ালি এইটা হয়ে থাকে, তাহলে এটার পাওয়ার কত n-1, আমি এখানটায় yn বার করছি, মানে এর যা পাওয়ার তার থেকে 1 ডিগ্রি বেশি ডেরিভেটিভ করছি, ঠিক ওই জিনিসটা x to the power 5 যেরকম, x to the power 5 যদি হয় তাহলে y6 0 হয়ে যায়, যার পাওয়ার তার থেকে 1 অর্ডারের বেশি ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়। যদি 6 0 হয় তাহলে 7ও 0 8ও 0 y7ও 0 y8ও 0। তাহলে যাই হোক, এটা আমার আপাতত লাগছে না। যদি মাথায় 5 থাকে y6 করলে 0 হয়ে যায়, তাহলে এখানটায় মাথায় n-1 আছে, তাহলে তার থেকে 1 অর্ডারের ডেরিভেটিভ বেশি করে ফেলেছি yn, তাহলে তার জন্য এটা কত হবে 0, তাহলে আলটিমেটলি এই পোর্শনটা গোটাটাই 0 হয়ে যাবে। সিমিলারলি n-1 যদি 0 হয় n-2 ওটাও 0 হবে, n-3 ওটাও 0 হবে, তাহলে এইগুলো এই পোর্শনগুলো কিন্তু সব 0তে কনভার্ট হয়ে যাবে। তা আর এটার জন্য কি হবে, যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয় তাহলে মাথায় 1 বেশি থাকছে, তাহলে x-1 টু দি পাওয়ার -n+1, 2 থাকলে -3, n থাকলে -n+1। আচ্ছা, আর আগেগুলো কি হবে -1 -2 ডট ডট -3 থাকলে এখানটা -2 হয়েছে, 1 কমে যাচ্ছে, তাহলে এখানটা হয়ে যাবে -n, দিস ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n, n খানা -1 কমন চলে আসলো, পড়ে থাকলো 1 ইন্টু 2 ইন্টু ডট ডট n ইন্টু x -1 টু দি পাওয়ার -n+1, দিস ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n, এটা মনে হয়ে গেল ফ্যাক্টোরিয়াল n, আর এটা মাইনাস পাওয়ার যেহেতু মাইনাস আছে তাহলে নিচে চলে এসে x -1 টু দি পাওয়ার n+1। ক্লিয়ার? এটাই আমাদের
এখানে বার করেছে। আচ্ছা, তারপরের যে অঙ্কটা 3 নম্বর, এটাও দেখবে এখানটা করে দেওয়া আছে, দেখবে বাড়িতে। আমি 4 নম্বরটা বলে দিচ্ছি। y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ এর nth অর্ডার ডেরিভেটিভ আমাকে বার করতে হবে। y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, সেটা আমরা কী করে করবো? তাহলে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে y1 মানে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1। আচ্ছা, তাহলে y2 মানে কত হবে? হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, আবার এখান থেকে 1 বিয়োগ মানে -2 হয়ে যাবে। সিমিলারলি y3 মানে কত হবে? হাফ ইন্টু হাফ মাইনাস 1, এটা তো ছিল এত দূর পর্যন্ত, সেই সঙ্গে সঙ্গে চলে আসবে হাফ -2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ -3। ঠিক তো? তাই যদি হয় তাহলে nth অর্ডার ডেরিভেটিভ কত হবে? yn ইজ ইকুয়ালস টু, সিমিলারিটি দেখো, 3 যদি হয় হাফ থেকে 3 বাদ যাচ্ছে, তাহলে n যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস n, তাই হয়ে যাবে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস n। আর 3 যদি হয় সামনে 2 পর্যন্ত বিয়োগ আসছে, তাহলে এখানটা হয়ে যাবে হাফ মাইনাস অফ n মাইনাস 1। 3 হলে 2 বিয়োগ হচ্ছে শেষেরটা, তাহলে n হলে n মাইনাস 1 বিয়োগ হবে। ক্লিয়ার? আর সামনে তো হাফ ইন্টু হাফ মাইনাস 1 হাফ মাইনাস 2 ডট ডট করে আসে, তাহলে এটাই হয়ে যাবে এই এক্স টু দি পাওয়ার হাফ আর nth অর্ডার ডেরিভেটিভ। দিয়ে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, যদি লসাগু করি, তাহলে লসাগু করলে আসবে, দেখো এমনি এটা হচ্ছে রেজাল্ট, এবার এটাকে আমরা একটু লসাগু করে নিচ্ছি। লসাগু যদি করি তাহলে দেখো কত আসবে। প্রথমটার জন্য তো হাফ ছিলই, তারপরেরটার জন্য হয়ে গেল মানে মাইনাস হাফ, তারপরেরটার জন্য কত হবে লসাগু করলে? -3/2 আসবে না? তারপরেরটা যদি লিখতাম হাফ -3, তাহলে সেটা লসাগু করলে হয়ে যেত -5/2। এরকম করতে করতে লাস্টে এটা কত আসবে? লাস্টে এটা আসবে দেখো, যে এটা যদি আমি লসাগু করি এখানটায়, তাহলে দেখো এরকম হচ্ছে 1 - 2 ইন্টু n-1/2, এইটুকু। দ্যাট মিনস এখানটা হয়ে গেল 1 - 2n প্লাস 2/2, দ্যাট মিনস 3 - 2n/2। এটা লসাগু করবো, তো সেটা লিখে দিলাম 3 - 2n/2 ইন্টু এক্স টু দি পাওয়ার, এটাকে লসাগু করলে যা হয় হাফ মাইনাস n। ক্লিয়ার? তাই যদি হয়, এবারে এটাকে দেখো কি করা যায়। আমার এই জায়গাটা দেখো, এইখান থেকে এত দূর পর্যন্ত কটা নেগেটিভ আছে আমি দেখতে চাইছি। এটা তো নেগেটিভ নেই, এখান থেকে এটা কটা নেগেটিভ আছে। এখানটায় 1 দিয়ে শুরু হয়েছে, এখানটায় শেষ হয়েছে n-1 দিয়ে। ক্লিয়ার? শুরু হয়েছে 1 দিয়ে, শেষ হয়েছে n-1 দিয়ে, তাহলে আলটিমেটলি কটা -1 থাকবে? n-1 খানা -1 থাকবে। তাহলে সেইগুলো যদি আমি কমন নিই, তাহলে -1 টু দি পাওয়ার n-1 ইন্টু এই হাফ হয়ে গেল, ইন্টু এখান থেকে মাইনাস নিয়ে নিয়েছি মানে আবার হাফই থাকবে, এখান থেকে মাইনাস নিয়েছি মানে 3/2 থাকবে, এখান থেকে মাইনাস নিয়েছি মানে 5/2 থাকবে, ইন্টু ডট ডট করে এখান থেকেও তো মাইনাস নিতে হবে, তবেই তো তোমার n-1 খানা -1 পুষবে। তাহলে এখানটা হয়ে গেল 2n-3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস n দিস ইকুয়ালস টু, এবার উপরেরগুলো আমি গুণ হিসাবে লিখে দিচ্ছি। তাহলে -1 টু দি পাওয়ার n-1 গুণ কত হচ্ছে? 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট ডট 2n-3, আর নিচে কতগুলো 2 আছে? নিচে আছে আমাদের n খানা 2। এবার এইখান থেকে এতদূর পর্যন্ত যদি এবার n-1 খানা টার্ম হয়, তাহলে এখানটা একটা 2 কিন্তু নিচে এক্সট্রা আছে। তাহলে এখান থেকে এটা যদি আমি গুণ করতাম, তাহলে নিচে গুণ হতো n-1 খানা 2, তার সাথে একটা এক্সট্রা 2 শুদ্ধ চলে এসছে, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু এটা লিখে দেবো এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস n। এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার হাফ তার, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার হাফ তার ডেরিভেটিভ, nth অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলো বাড়িতে করবে। এই 1-এর অঙ্কগুলো সব করবে, আর 1-এর অঙ্কগুলো সব করবে, আর 2-এর আর 2 পর্যন্ত করবে। ঠিক আছে?
দিয়ে আমি যেগুলো যেগুলো পড়ালাম তার আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। এখন তো অনেকে বই কিনতে পারবে না এখন, তো যাই হোক নেক্সট উইকের মধ্যে সবাই কিনে নিও, তাহলে সুবিধা হবে। তো আমি ছবি তুলে দিচ্ছি যেগুলো যেগুলো পড়ালাম, দিয়ে তোমাদের আমি পাঠিয়ে দিচ্ছি, সেই সঙ্গে সিলেবাসটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকো।